স্নোবলের কালার এসছে। দেখো কি ফুলকপি আমি ঢেকে রেখেছি 2 লিটারের বোতলে ফুলকপি। সবজি চাষ করি প্রত্যেক বছরই আমি। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শীতকাল মানেই চারিদিকে ফুল গাছে সবজি বাগানে ভর্তি হয়ে থাকে। তো আমি এবছর প্রচুর গাছ লাগিয়েছিলাম, যেমন ফুল গাছ লাগিয়েছিলাম ঠিক তেমনভাবে সবজি গাছ লাগিয়েছিলাম। অনেকেই আমাকে কমেন্ট সেকশানে বলেছে, দিদি তোমার ছাদ বাগানের আপডেটটা দিও, মানে তোমার ছাদ বাগানে এখন কী কী গাছ আছে আমাদেরকে অবশ্য করে দেখিও। তো এই মুহূর্তে এখন আমার ছাদে কনস্ট্রাকশনের কাজ চলছে, ভীষণই খারাপ অবস্থা, কারণ তোমরা আমার বাগান সবসময়তে বেশ গোছালো অবস্থাতে দেখো। আজ কিন্তু সবটাই অগোছালো, আমি এত দিক গুছিয়েও কুল করতে পারছি না, কিছু করার নেই। জানো তো, বালি সিমেন্টের কাজ করলে ছাদ বাগানের তো এরকম অবস্থা হবেই। তারপরেও আমি নিজের মতন করে কিছু গুছিয়ে রেখেছি। প্রথমে তোমাদেরকে দেখাই এই ফুলের গাছগুলোকে। এখানে লাগিয়েছিলাম কসমস, প্রচুর ফুল ফুটলো কসমসের। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে অর্ধেক হনুমানে খেয়ে চলে যাচ্ছে। এই যে রোজ আসছে হনুমান, রোজ খেয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার। আর এই সাইডটাতে লাগিয়েছিলাম আমি কি বলে এটাকে, স্নোবল। তো স্নোবল অনেকেই একটা একটা করে লাগাও, আমি স্নোবলের অনেকগুলো ফুল আমি রেখেছিলাম যাতে অনেকগুলো ফুল দেখবো। এটা কিন্তু দুর্দান্ত একটা স্নোবলের কালার এসছে, দেখো কি সুন্দর। আমি এটাকে রেখে দেবো। এই যে আরেকটা, এগুলো সবই স্নোবল, একটা করেও তোমরা যেমন রাখতে পারো তেমন অনেকগুলো ফুলও রাখতে পারো। আর এটা হলো আমার নিজস্ব কাটিং থেকে তৈরি করা পমপমের ভ্যারাইটি। এটা আমি সব নিজের কাটিং থেকে তৈরি করেছি বলে সবই একই টাইপের হয়েছে, দেখে বুঝতেই পারছো। এখানে একটা কালার ভ্যারাইটি আছে, আর এই দেখো আরেকটা খয়েরি রঙের, এই জন্য সবই একই হয়ে গেছে। যেহেতু ওই যে বললাম কনস্ট্রাকশনের কাজ চলছে বলে বিচ্ছিরি অবস্থায় সব চারিদিকে ছেঁড়া বেড়া হয়ে আছে, তবুও তোমাদেরকে দেখাই, কারণ ছাদ বাগানে ফুল যেমনই হোক না কেন দেখতে ভীষণই ভালো লাগে। তো এবার দেখাবো তোমাদেরকে ক্যালেন্ডুলা। যাদের বাগানে এই মুহূর্তে ক্যালেন্ডুলা ফুল ফুটে গেছে বা ফুটছে অলরেডি, তারা এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র সর্ষের খোল দেওয়াটা বন্ধ রাখো। আর একটা জিনিস যেটা করবে, এই যখন এরকম ফুল ফুটে যাচ্ছে না, তোমরা এগুলোকে তুলে ফেলে দেবে। এই জন্যই তুলে ফেলবে, নালে কিন্তু গাছ বীজ তৈরি করতে শুরু করবে। এই যে ক্যালেন্ডুলার বীজ থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়, জানো তো। কিন্তু এই বীজ এখন আমাদের টার্গেট নয়, এখন টার্গেট হলো যে গাছে প্রচুর ফুল ফুটবে এবং মার্চ পর্যন্ত আমরা এই গাছে ফুল ফোটাবো। তার জন্য কি করব, যখনই এরকম ফুল ফুটে যাবে, এই শুকনো ফুলগুলোকে আমরা তুলে ফেলে দেবো। তাতে কি হবে, গাছ বীজ তৈরি করবে না আর অনেক কুড়ি তৈরি করবে, গাছে অনেক বেশি ফুল ফুটবে। দেখাবো গেজেনিয়া। দেখো গেজেনিয়ার ফুল ফুটতে শুরু করেছে, এত সুন্দর রং বেরঙের ফুল। এই একটা ভ্যারাইটি, আমি প্রচুর গেজেনিয়া লাগিয়েছি এইবার। ভ্যারাইটিগুলো দেখো, জাস্ট অবাক হয়ে যাবে। এরকম ছাদ বাগানে যদি একটা গেজেনিয়া লাগাতে পারো, তাহলে কিন্তু ছাদ বাগান পুরো ফুলে ভর্তি হয়ে থাকবে। একটু যদি ভালো করে গেজেনিয়াকে যত্ন করা যায়, তাহলে কিন্তু সারা বছর ধরে এই গেজেনিয়া তোমরা ফুল পেতে পারো। আমি গেজেনিয়া নিয়ে পুরো একটা বড় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমাদের সেখান থেকে অনেক উপকারে আসবে যে সারা বছর আমরা গেজেনিয়া কি করে সংরক্ষণ করে রাখবো। গেজেনিয়া কি হয়, শুধু বৃষ্টির জল পেলে কিন্তু গেজেনিয়া গাছ মরে যায়, তাই জন্য তোমরা চেষ্টা করবে যাতে বৃষ্টির জল এই গাছে না লাগে। এই দেখো বোগেনভেলিয়া, তোমাদের আগেও আমি একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম যে প্রচুর ফুল ফুটেছিল, এখনও গাছে ফুল ফুটে আছে। সবসময় মনে রাখবে যে এরকম শুকনো ফুলগুলো কিন্তু অবশ্য করে তুলে ফেলে দেবে। আর বোগেনভেলিয়া সবসময় নতুন ডাল থেকেই কিন্তু ফুল আসে, তাই এই ফুলগুলো যখনই তুলে ফেলে দেখবে তার পাশ থেকে না আবার নতুন নতুন ফুল আসছে। এতে হয়েছে পিটুনিয়া। পিটুনিয়ার প্রচুর ভ্যারাইটিতে আমি লাগিয়েছিলাম। আমি দেখো এই ঝুড়িটা দাম নিয়েছিল 10 টাকার ঝুড়ি, আমি ঝুড়িতেও চাষ করেছি। আর এগুলো তো প্যাকেটে খুব ভালো হয় যদি তোমরা ওই মাটির যেই গোল গোল ট্রেগুলো হয় না, একটু বড় টাইপের ট্রেগুলোতে ভীষণ ভালো হয় এই পিটুনিয়া ফুল। এই সাইডটাতে ফুটে আছে অ্যাস্টার, সঙ্গে ছোট ছোট সালভিয়া। অ্যাস্টার তো প্রচুর ফুল এসে দেখে বুঝতেই পারছো। আর এই যে এখানে হলো এটাকে কি বলে, ডালিয়া। ডালিয়ার এখনও ফুল আসেনি, ডালিয়ার যত্ন কিন্তু ওই একই। এখনও সর্ষের খোল ভেজানো জল দিয়ে যাবে, গোবর সার, সঙ্গে ডিএপি পটাশ তো দেবেই। ডালিয়ার চেহারা কিন্তু মোটামুটি খুবই ভালো হয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমার সবজি গাছ হয়েছে কেমন। এখানটাতে আসলে দেখা যাবে আমার সবজি গাছ। প্রথমে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই যে এইখানটাতে হয়েছে ফুলকপি, আমি ঢেকে রেখেছি যাতে হনুমানে না খায়। আর কালকে একটা ফুলকপি আমি হারভেস্ট করে নিয়েছি, আমার একটা শর্ট ভিডিও গতকালকেই আমি দিয়েছি, তো সেটার লিঙ্ক আমি তোমাদের
ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, দেখে নিও। এ দেখো কত বড় ফুলকপি হয়েছে, সঙ্গে বাঁধাকপিগুলো দেখো, জাস্ট অসাম। আমি কোনো বছর সবজি চাষ করিনি, প্রত্যেক বছরই আমি ফুল গাছ চাষ করেছি। এই বছর আমার নতুন সবজি বাগান তৈরি করা এত ভালো লাগছে নিজেকে, নিজেরই দেখে। আর আমাকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে, এই 2 লিটারের বোতলে ফুলকপি, কতটুকুনি একটা 4 আনার 8 আনার ফুলকপি হয়েছে দেখো। তারপর আবার হনুমানে খেয়ে গেছে। একে প্রথমে একটুখানি হনুমানে অ্যাটাক করে খেয়ে গেছিলো। আমি নিজেও ভাবতে পারি যে 2 লিটারের বোতলে ফুলকপি হবে। এই যে এটা একটা ফুলকপি ছোট্ট একটা হয়েছে, আর এইখানে দেখাই, এখানে একটা বাঁধাকপি, এটাও কিন্তু এই 2 লিটারের বোতলেই তৈরি করা, এই দেখো। আর এখানে দেখো ক্যাপসিকাম, কালকে আমি 2টো ক্যাপসিকাম হারভেস্ট করেছি, কারণ ইঁদুরে খেয়ে গেছিলো ক্যাপসিকাম। এখানে এই যে 2টো ক্যাপসিকাম আছে, সঙ্গে এখানে প্রচুর ধনেপাতা হয়েছিল। কালকে যে বললাম শর্ট ভিডিওতে পেয়ে যাবে, দেখো কালকে কত আমি হারভেস্ট করে নিয়েছি। এখানে প্রচুর পালং শাক। আর এই গাছটাতে জাস্ট দেখো, একবার অবাক হয়ে যাবে, কত টমেটো এসেছে। এই দেখো প্রত্যেকটা গাছে ঝেঁকে ঝেঁকে টমেটো, যেদিকে তাকাবে ওই যে প্রচুর টমেটো এসছে, সঙ্গে প্রচুর টমেটোর ফুল। আর এই যে এইখানটাতে এই যে তো আঙুরের মতন টমেটো। হ্যাঁ, আঙুরের মতন, কি ভালো লাগছে দেখে। আর এই জাতটা জানিস তো আলাদা, এই টমেটো জাতটা আলাদা, এটা না। হ্যাঁ, এই দেখো এটা চেরি টমেটো, লম্বা লম্বা টমেটো, এই যে এটা জাতটা আলাদা। হ্যাঁ, ভাইনের মতন। হ্যাঁ, এটা জাত আলাদা, এটাকে আমি কিনেছিলাম। এগুলো আমার নিজের হাতে চারা তৈরি করা। আর সঙ্গে এই যে এটা শিমে প্রচুর ফুল এসছে, দেখো প্রচুর ফুল। আমি একটা দড়ি দিয়ে শিম গাছটাকে বাইয়ে দিয়েছি। অনেকেই আমাকে বলতে চেয়েছো দিদি মাচা কি করে করবে। মাচা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। যখনই দেখবে এরকম কোনো বাবা গাছ, মানে এরকম যারা গাছগুলোকে বায়, ও মাই দেখো শিম হয়েছে, এই যে শিম, এই যে পুচকি শিম হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যখনই দেখবে এরকম বাবা গাছগুলো যখন বায়, সেক্ষেত্রে একটা দড়ি দিয়ে ওপর দিকে বেঁধে দিলে ওরা অটোমেটিক বাইতে শুরু করে। মানে সবসময় যে মাচার দরকার হয় তাও দরকার লাগে না, এরকম বাইয়ে দিলে খুব ভালো হয়। মাচা থাকলে তো খুবই ভালো হয়। আমি যেমন মাচা বানাতে পারিনি, তাতে কি হলো, দড়ি দিয়েই বাইয়ে দিয়েছি। ভুট্টা দেখাবো। ভুট্টা আমি প্রথমে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, যে ভুট্টা যখন আমি বীজ ফেলা থেকে শুরু করে এই শর্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই দেখো গাছটা আজকে কত বড় হয়ে গেছে দেখো। যখন বীজগুলো ফেলেছিলাম তখন ছোট্ট একটু চারা বেরিয়েছিল, তারপরে একটু একটু হতে হতে দেখো আজকে কত বড় হয়ে গেছে। আজকে আমার কাছাকাছি চলে এসেছে। তো এতে আমি গতকালকে খাবার দিয়েছি, কি খাবার দিয়েছি খুব শীঘ্রই শর্টে আমি এটা আপডেট করে দেবো। আর তার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশেই থাকতে হবে। এ বাবা, আমারই ধাক্কা খেয়ে এটা পড়ে গেল, যা, ইস কি বিভ্রাট। মনে পড়ে সেই একটা আশীর্বাদের প্যাকেটে, আটার প্যাকেটে আমি ধনেপাতা লাগিয়েছিলাম কোকোপিটে, শুধু কোকোপিটে এটা লাগানো ছিল। এই দেখো এখনও কিন্তু বহাল তবিয়তে আছে, কিচ্ছু হয়নি, শুধু জল দিই আর মাঝে মাঝে একটু আধটু খাবার দিই। তো এইরকম ঝুড়িতে তোমরা ধনেপাতা চাষ করতে পারো। এখানে হনুমানে খেয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আমি নিচের ছাদে এসেছি। এই যে গাছটা থেকে দেখছো, এই লাউটা আমি হারভেস্ট করেছিলাম, প্রায় এটা 2 কিলো ওয়েট। আসলে এটা যখন আমি লাউটা হারভেস্ট করি তখন এই বড় ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো ছোট ভিডিও লিঙ্ক, মানে শর্টের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, দেখে নিয়ে দেখো কত বড় লাউ হয়েছে। আর দেখো গাছে কিন্তু অনেক ফুল আছে। এই যে ছোট্ট ছোট্ট লাউ হয়েছে, দেখো কি ভাল লাগে দেখতে। আমি একটু তোমাদেরকে দেখাই যে এগুলোকে কিভাবে পরাগ মিলন করতে হয়। এই যে দেখছো এই লাউ, এটা কিন্তু অবশ্যই সকালের দিকে করাটা খুব ভালো। এই যে লাউটা, এটা হলো পুরুষ ফুল আর এটা হলো স্ত্রী ফুল, দেখে বুঝতেই পারছো। এই পুরুষ ফুল, এইটা তার কিছুই হবে না। আমরা এই ফুলটাকে, আচ্ছা চলো আরেকটা ফুল নিই, এটাও কিন্তু পুরুষ ফুল, এটারও কোনো নিচে কোনো মানে স্ত্রীর গর্ভ নেই। তাই এই ফুলটাকে এইভাবে আমরা কেটে দেবো, দিয়ে এইভাবে আমরা এরকম করে পরাগ মিলন করিয়ে দেবো। তাহলে কি হয়, লাউগুলো 100% মানে ফলন হয়। ওই লাউটা যেটা দেখলে আমি যেটা হারভেস্ট করেছিলাম, সেটাকে কিন্তু ওই একই পদ্ধতিতে আমি এইভাবে পরাগ মিলন ঘটিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়, লাউটা হবেই। দেখো আরেকটা, এটা গতকালকে পরাগ মিলন করিয়েছিলাম, এটা আজকে। আর এই দেখো কুমড়ো গাছ, এটাতে কুমড়ো এসেছে, কি ভালো লাগছে, ছোট্ট ছোট্ট কুমড়ো। এটা কিন্তু সবই ওই 18 ইঞ্চি গ্রো ব্যাগ। এ দেখো এটাও 18 ইঞ্চি, এটা 18 ইঞ্চি। আর ওই যে লাউ গাছ হয়েছে, এই যে এত বড় লাউ এখান থেকে হয়েছে, এটা কিন্তু ওই 18 ইঞ্চি গ্রো ব্যাগেই। দেখে বুঝতেই পারছো, মানে একটা হোক তাতেই আমাদের বেশ মজা লাগে ব্যাপারগুলো। এটা তো কুমড়ো হয়েছে। আর এখানে দেখো আমি ছোলা লাগিয়েছিলাম, কালকে ভেবেছিলাম যে ছোলার আমি হারভেস্ট করব।
তো ছোলার হারভেস্ট আর করতে পারলাম না, কারণ ছোলার অনেক ফুল চলে এসেছে। এই দেখো ছোলার ফুল, আর এটাতে তো আরও মজাদার ব্যাপার, এটাতে ছোলাও চলে এসেছে, এই দেখো। তো যারা এখনও ছাদ বাগানে নিজেদের সবজি চাষ করোনি তারা চটপট শুরু করো, মানে এই মজাদার জিনিসগুলোকে তো দেখতেই হবে। আর অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলছে, দিদি তোমার পেঁয়াজের কি খবর। আমি পেঁয়াজ এখনও তুলিনি, এই দেখো পেঁয়াজ এখনও এরকমই হয়ে আছে, তবে পেঁয়াজের পরিমাণটা মানে সাইজটা কিন্তু বড় হয়েছে। এই দেখো পেঁয়াজের সাইজ বড় হয়েছে, আরে তুলে ফেললেই তো খাওয়া হয়ে গেল, ওই জন্যই আমি তুলছি না, মানে দেখতেই এত ভালো লাগছে। যারা ছাদ বাগান কোনোদিন শুরু করনি তারা খুব অল্প অল্প জিনিস দিয়ে শুরু করতে পারো। এই পেঁয়াজ, রসুন, কুমড়ো, লাউ দিয়ে শুরু করতে পারো, অথবা ছোলা, তারপরে কলমি, এগুলো কিন্তু খুব সহজেই যারা বিগিনার খুব সহজেই তোমরা কিন্তু এই জিনিসগুলোকে ছাদ বাগানে চাষ করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে, টাটা।